বন্ধুরা, আজকের দিনটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা জানেন, একটি যুদ্ধ বিমানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো তার ইঞ্জিন, যাকে বলা হয় বিমানের হৃৎপিণ্ড। গত কয়েক দশক ধরে ভারত অসংখ্য মিসাইল তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এমনকি নিজের যুদ্ধ বিমান তেজসও তৈরি করেছে। কিন্তু একটি জায়গায় আমরা বারবার আটকে গিয়েছি, আর সেটি হলো জেট ইঞ্জিন টেকনোলজি। এটি হলো প্রতিরক্ষা উৎপাদনের জগতে হোলি গ্রেল বা সব থেকে দুর্লভ প্রযুক্তি। কিন্তু আজ সেই অভাব পূরণ হতে চলেছে। যে খবরটি আজ আমি আপনাদের দিতে চলেছি, সেটা শোনার পর গর্বে আপনার বুক ভরে যাবে। ফ্রান্স এবং ভারতের মধ্যে এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগামী 50 বছরের জন্য নিশ্চিন্ত করে দেবে। আমেরিকার দাদাগিরির দিন শেষ, কারণ ভারত এবার ফ্রান্সের সাথে হাত মিলিয়ে তৈরি করবে নিজের 5th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব কেন এই ডিলটি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ, তেজস নিয়ে আমেরিকা কি খেলা খেলছিল, এবং ফ্রান্সের এই প্রযুক্তি কিভাবে ভারতকে বিশ্বের সুপার পাওয়ারদের কাতারে বসিয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণটি মিস করলে আপনি ভারতের উত্থানের এক বড় অধ্যায় মিস করবেন। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে এই রিপোর্টটা একবার ভালো করে দেখুন। ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বা প্রতিরক্ষা পণ্য উৎপাদনে সব থেকে কঠিন কাজ হলো একটি ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা। এটি এতটাই জটিল প্রযুক্তি যে বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশ, যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন, এই প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে। চীনও বহু বছর ধরে চেষ্টা করছে, এখনও পুরোপুরি সফল হতে পারেনি। ভারত এতদিন নিজের যুদ্ধবিমান তেজসের জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এবার সেই নির্ভরতা কাটতে চলেছে। ফ্রান্সের বিখ্যাত এরোস্পেস কোম্পানি সাফরান ভারতের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী ফ্রান্স ভারতকে 100% ট্রান্সফার অফ টেকনোলজি বা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করবে। এর মানে হলো তারা শুধু ইঞ্জিন বিক্রি করবে না, বরং সেই ইঞ্জিন কিভাবে তৈরি করতে হয় তার প্রতিটি গোপন সূত্র ভারতের ডিআরডিওর হাতে তুলে দেবে। বন্ধুরা, এটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে আগে কখনো ঘটেনি। এখন আপনারা হয়তো ভাবছেন, ভারত তো আমেরিকার থেকে ইঞ্জিন কিনছিল, তাহলে সমস্যা কোথায় ছিল? বন্ধুরা, এখানে একটি বড় জিওপলিটিক্যাল খেলা আছে। ভারতের তৈরি তেজস মার্ক 1 এবং তেজস মার্ক 2 বিমানের জন্য আমরা আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানির F404 এবং F414 ইঞ্জিনের উপর নির্ভর করছিলাম। আমেরিকা মুখে বলে তারা ভারতের বন্ধু, কিন্তু তাদের আচরণে সেটা প্রকাশ পায় না। যখনই ভারতের সাথে তাদের কোনো মতপার্থক্য হয়, তখনই তারা প্রযুক্তির কল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ধরুন, আপনি তেজস বানানোর সমস্ত পরিকল্পনা করে ফেললেন, বিমানের বডি, এয়ারফ্রেম, ডিজাইন সব কিছু হয়ে গেল, আর ঠিক শেষ মুহূর্তে আমেরিকা বলল আমরা ইঞ্জিন দেব না বা দেরি হবে। এর ফলে পুরো প্রজেক্টটাই থমকে যায়। ইউক্রেন যুদ্ধের সময়ও আমরা দেখেছি আমেরিকা কিভাবে নিজের স্বার্থে অন্য দেশগুলোকে ব্যবহার করে। তেজসের ক্ষেত্রে আমেরিকা ঠিক এই দাদাগিরিটাই করছিল। ইঞ্জিন সরবরাহে অহেতুক দেরি করা, নানা বাহানা দেওয়া, এই সবের মূল উদ্দেশ্য ছিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ফ্রান্সের সাথে এই নতুন চুক্তির ফলে ভারতের সেই পরনির্ভরতা চিরতরে ঘুচে গেল। এই নতুন ইঞ্জিনটি মূলত ভারতের স্বপ্নের প্রজেক্ট আমকার জন্য তৈরি করা হবে। আমকা হলো ভারতের নিজস্ব 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এতদিন এই প্রজেক্টটি কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল, কারণ এর জন্য উপযুক্ত শক্তিশালী ইঞ্জিনের অভাব ছিল। কিন্তু ফ্রান্সের সাফরান কোম্পানি কথা দিয়েছে তারা ভারতের ডিআরডিওর সাথে মিলে একটি সম্পূর্ণ নতুন ইঞ্জিন তৈরি করবে। এই ইঞ্জিনের ক্ষমতা হবে প্রায় 110 থেকে 140 কিলো নিউটন থ্রাস্ট, যা আমকার মতো ভারী এবং শক্তিশালী যুদ্ধবিমানকে আকাশে ওড়ানোর জন্য যথেষ্ট। সবথেকে বড় কথা হলো এই ইঞ্জিনের হট সেকশন টেকনোলজি, যা ইঞ্জিনের সবথেকে ক্রিটিক্যাল বা জটিল অংশ, সেটাও ফ্রান্স ভারতের সাথে শেয়ার করবে। এর ফলে ভবিষ্যতে ভারত নিজের ইচ্ছে মতো ইঞ্জিন মডিফাই করতে পারবে, আপডেট করতে পারবে এবং কারোর অনুমতির তোয়াক্কা না করেই নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই পুরো প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রতিরক্ষা উৎপাদনের কাজ শুধুমাত্র সরকারি সংস্থাগুলোর হাতেই ছিল, যার ফলে কাজের গতি অনেকটা সময় ধীর হয়ে যেত।
কিন্তু এবার এই ইঞ্জিন তৈরির কাজে ভারতের বেসরকারি বা প্রাইভেট কোম্পানিগুলোকে যুক্ত করা হচ্ছে। যেমন টাটা গ্রুপ, আদানি ডিফেন্স এবং এলএনটির মতো বিশাল কোম্পানিগুলো এই প্রজেক্টে অংশ নেবে। ফ্রান্সের সাফরান কোম্পানির সিও অলিভিয়ের আন্দ্রেস নিজেই বলেছেন যে তারা ভারতীয় কোম্পানিগুলোর সাথে কাজ শুরু করতে প্রস্তুত। 2035 সালের মধ্যে এই ইঞ্জিন এবং আমকা ফাইটার জেট পুরোপুরি তৈরি হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তবে প্রাইভেট সেক্টর যুক্ত থাকলে আমরা হয়তো এর আগেই সুখবর পেতে পারি। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে এক নতুন ইকোসিস্টেম তৈরি করবে, যেখানে হাজার হাজার কর্মসংস্থান হবে, প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। ইঞ্জিনের পাশাপাশি ফ্রান্সের সাথে আরেকটি বড় ডিল হয়েছে, সেটি হলো হ্যামার মিসাইল সিস্টেম। অপারেশন সিন্দুরের সময় যেভাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সীমানায় ঢুকে তাদের উপর নিখুঁত হামলা চালিয়েছিল, সেই অপারেশনে এই ধরনের প্রিসিশন গাইডেড বা নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের গুরুত্ব ছিল অপরিসীম। হ্যামার হলো এমন একটি এয়ার টু গ্রাউন্ড নিক্ষেপযোগ্য মিসাইল যা অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক। ফ্রান্স এবং ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মানে বেল, এরা মিলে এখন এই হ্যামার মিসাইল ভারতেই তৈরি করবে। সব থেকে বড় সুবিধা হলো যুদ্ধের সময় আমাদের আর অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না যে কবে তারা মিসাইল পাঠাবে, তারপর যুদ্ধ হবে। যুদ্ধের রসদ এখন আমাদের ঘরেই তৈরি হবে। হ্যামার মিসাইল জিপিএস জ্যামিংয়ের মধ্যেও কাজ করতে পারে, অর্থাৎ শত্রুপক্ষ যদি জিপিএস সিগন্যাল বন্ধ করে দেয় তবুও এই মিসাইল গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানবে। ফ্রান্সের সাথে সম্পর্কে গভীরতা বোঝা যায় আরও একটি পদক্ষেপে। সাফরান কোম্পানি হায়দ্রাবাদ একটি বিশাল এমআরও বা রক্ষণাবেক্ষণ কেন্দ্র খুলছে। এটি বিশ্বের অন্যতম বড় ইঞ্জিন মেনটেন্যান্স হাব হতে চলেছে। এর আগে আমাদের বিমানের ইঞ্জিনে কোনো সমস্যা হলে সেটি মেরামতের জন্য ফ্রান্সে পাঠাতে হতো, এতে প্রচুর সময় এবং টাকা নষ্ট হতো। এখন সেই কাজ ভারতেই হবে। এটি শুধু টাকার সাশ্রয় নয়, এটি যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের ময়দানে বিমানের দ্রুত মেরামতির প্রয়োজন হয় এবং এই ফ্যাসিলিটি ভারতের মাটিতে থাকায় আমাদের বায়ুসেনার ডাউন টাইম বা বসে থাকার সময় অনেক কমে যাবে। এছাড়াও এর ফলে ভারতে প্রায় 1100-র বেশি উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরির সুযোগ তৈরি হবে। বন্ধুরা, ফ্রান্সের পাশাপাশি রাশিয়ার সাথেও ভারতের প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও একবার আলোচনা করা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকে ভারত আরও 5টি S-400 মিসাইল সিস্টেমের স্কোয়াড্রন চাইতে পারে। S-400 হলো বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, যা অপারেশন সিন্দুর বা বালাকোট স্ট্রাইকের মতো পরিস্থিতিতে পাকিস্তানের বিমানকে অনেক দূর থেকেই ট্র্যাক করে ধ্বংস করতে পারত। যদিও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সরবরাহে কিছুটা দেরি হয়েছে, তবুও ভারত রাশিয়ার উপর আস্থা রাখছে। কারণ একটাই, আমেরিকার মতো রাশিয়া কখনো শর্ত চাপিয়ে দেয় না। আমেরিকা F-35 ফাইটার জেটের অফার করেছে ঠিকই, কিন্তু তার সাথে এমন সব শর্ত জুড়ে দিচ্ছে যা ভারতের সার্বভৌমত্বের জন্য অপমানজনক। তারা বলে F-35 নিলে S-400 রাখা যাবে না। তাদের দেওয়া অস্ত্র কবে, কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে সেটাও তারাই ঠিক করে দেবে। ভারত এই ধরনের পরাধীনতা মেনে নিতে নারাজ। তাই রাশিয়ার Su-57 বা নিজেদের আমকা প্রজেক্টের উপর ভারত বেশি জোর দিচ্ছে। বন্ধুরা, এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশীয় প্রযুক্তির কথা বলবো, যার নাম ইন্দ্রজাল রেঞ্জার। এটি হলো ভারতের প্রথম মোবাইল এন্টি ড্রোন সিস্টেম। আজকাল যুদ্ধের ধরন পাল্টে গেছে। পাকিস্তান সীমান্তের ওপার থেকে ছোট ছোট ড্রোনের মাধ্যমে পাঞ্জাব এবং কাশ্মীরে ড্রাগস এবং অস্ত্র পাচার করছে। এই ছোট ড্রোনগুলোকে র্যাডারে ধরা খুব কঠিন। ইন্দ্রজাল রেঞ্জার হলো একটি গাড়ির উপর বসানো অ্যান্টি ড্রোন সিস্টেম, যা বর্ডারে পেট্রোলিং করার সময় বা চলমান অবস্থায় যে কোনো শত্রু ড্রোনকে শনাক্ত করতে এবং ধ্বংস করতে পারে। বিএসএফ এর জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ। এটি সফট কিল জ্যামিং করে নামিয়ে আনা এবং হার্ড কিল লেজার বা প্রজেক্টাইল দিয়ে ধ্বংস করা উভয়ই করতে সক্ষম। এটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি প্রমাণ করে যে ভারত শুধু বড় ডিল নয়, ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যা সমাধানের দিকেও নজর দিচ্ছে। বন্ধুরা, এই সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে একটি বিষয় পরিষ্কার, ভারত আর সেই দেশ নেই যারা হাত পেতে অন্যদের কাছ থেকে অস্ত্র ভিক্ষা করত। আজ ভারত নিজের শর্তে বিশ্বের বড় বড় শক্তির সাথে ডিল করছে। ফ্রান্সের সাথে এই জেট ইঞ্জিনের চুক্তি, হ্যামার মিসাইল তৈরি এবং এমআরও হাব স্থাপন, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়।
এগুলো হলো একটি আত্মনির্ভর এবং শক্তিশালী ভারতের ভিত্তিপ্রস্তর। তেজাস ইঞ্জিন নিয়ে আমেরিকা যে খেলা খেলতে চেয়েছিল, ভারত তা ভেস্তে দিয়েছে। অ্যামকা যখন সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনে আকাশে উড়বে, তখন এশিয়া তো বটেই, পুরো বিশ্ব ভারতের শক্তিকে সমীহ করে চলবে। এই যাত্রায় আমাদের বিজ্ঞানীরা, আমাদের প্রাইভেট সেক্টর এবং আমাদের সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য। তাই বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফ্রান্সের সাথে এই ইঞ্জিনের ডিল কি ভারতের আমেরিকার দাদাগিরি থেকে মুক্তি দেবে, নাকি আমাদের এখনও রাশিয়া বা আমেরিকার উপর নির্ভর করে থাকা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই তথ্যগুলো প্রত্যেকে ভারতীয়র জানা উচিত, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই গর্বের কথা জানতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।